সকাল বন্ধুরা। তো এখন আমরা রয়েছি হরিদাসপুরে। আজকে আমরা যাচ্ছি দিনাজপুরে কোথায় যাচ্ছি সেটা বলছি। সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি উপেক্ষা করেও আমরা যাচ্ছি। পুজোর কাছে কোনো বাধাই কিন্তু মানা যাবে না এখানে। যত বাধা বিপত্তি আসে না কেন আমরা কিন্তু পুজো দেবই আজকে। রাজীব দা আর আমি দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছি। এই দেখো সামনে দিয়ে আমার বন্ধু চলে যাচ্ছে কাছে, কিভাবে রাইডার। ও স্যার, গাড়ি চালাচ্ছেন কেন? ও স্যার, উনি লজ্জায় হেলমেটটা লাগিয়ে দিলেন বন্ধুরা। আপনি ভাইরাল হয়ে গেছেন বন্ধু। এই মুহূর্তে আমরা রয়েছি প্রতাপপুর। যারা হচ্ছে পাঁশকুড়া থেকে তমলুক যাতায়াত করো তারা জানবে যে প্রতাপপুর বলে কিন্তু একটা জায়গা রয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি কারণ এখানে একটা স্কুল রয়েছে, দেখো প্রতাপপুর হাই স্কুল বলে। তো এই স্কুলে আমি টিচিং করেছি যখন বিএড হচ্ছিলাম, তখন কিন্তু এই স্কুলে আমি টিচিংটা নিয়েছিলাম। তো মনে হলো যেন তোমাদের দেখাই, কারণ স্মৃতিটা মনে পড়ে গেল এখান দিয়ে যাওয়ার সময়। তো এখন প্রতাপপুর থেকে পেরিয়ে আমরা পাঁশকুড়ার দিকেই কিন্তু যাচ্ছি। এখানে আরেকটা গলি রয়েছে যেখান থেকে কিন্তু শর্টকাট তোমরা বাস স্ট্যান্ডে যেতে পারবে, পাঁশকুড়া বাস স্ট্যান্ড এবং পাঁশকুড়া যে স্টেশন রয়েছে, তো সেখানেও কিন্তু তোমরা এই যে সামনে একটা রাস্তা দেখাবো, তো সেই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা সহজেই চলে যেতে পারবে। আর আমরা কিন্তু সোজা যাব, কারণ আমরা পাঁশকুড়া পেরিয়ে একদম কিন্তু খিরাইয়ের দিকে যেহেতু যাব, তো সোজা কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এইবার যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে এই রাস্তাটা ডান দিকে যে চলে গেছে রাস্তা, তো এখান দিয়ে তোমরা স্টেশন এবং বাস স্ট্যান্ড দুটোই কিন্তু যেতে পারবে। কিছুটা আসার পর কিন্তু একটা পাম্পে ঢুকলাম, ওখানে গাড়িতে তেল ভরে তারপর ওখানে একটা আমাদের বন্ধু কাজ করে, তো তার সঙ্গেও কিন্তু আমরা দেখা করে নিলাম, কারণ যেহেতু এসেছি তো তার সঙ্গে দেখা করলাম। উনি রুমের মধ্যে বসে ঘুমোচ্ছিলেন হয়তো, অনেক ডাকাডাকির পর কিন্তু এনার দেখা মিলল। তো তারপর আমরা কিন্তু পাঁশকুড়ো পৌঁছে গিয়েছিলাম। আর পাঁশকুড়োর যে এই রাস্তা, ডান দিকে যে রাস্তা চলে গেছে, এখান দিয়েও স্টেশন যাওয়া যাবে এবং আমরা সোজা যাব। আর পাঁশকুড়ার যে এখানকার যে এই রাস্তাটা সব সময় খারাপ। আমি প্রথম থেকেই যবে থেকে পাঁশকুড়া যেতে পেরেছি তবে থেকেই কিন্তু এই রাস্তা, এখানকার রাস্তা সব সময় খারাপ, কেন জানি না, এর কারণ কি আমারও জানা নেই। আর এর ওপরে কিন্তু রেল লাইন চলে গেছে যেখানে কিন্তু ট্রেন যাতায়াত করে। আমরা কিন্তু মেন রোড পেরিয়ে খিরাইয়ের ভেতরের রাস্তায় ঢুকে গেছি, যেখান দিয়ে খিরাই যাওয়া যায়। আমরা খিরাই যাব না, কিন্তু ওই রাস্তায় একটু গিয়ে ডান দিকে কিন্তু আমরা বাঁক নেব। তো এবার আমি তোমাদের বলে দিই তো কোথা যাচ্ছি। আমরা যাচ্ছি গোসাই মন্দির, যেখানে কিন্তু পুজো দিতে। তো আজকেই গিয়েছিলাম আমরা পুজো দিতে। এই সেই জায়গা ভাই, ভিউটা দেখো, ওহ অসাধারণ ভিউ। একদম নদীর ওপর দিয়ে একটা ভাঙাচোরা রাস্তা, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এটা পেরিয়েই আমাদেরকে যেতে হবে, আর কোনো অপশনাল কিন্তু রাস্তা নেই। এখানকার ভিউটা দেখো, ওহ এত সুন্দর ভিউ, অসাধারণ। দুদিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, ওপরে সবুজ আকাশ, দেখতে এত সুন্দর লাগছে কি আর বলবো। অসাধারণ অসাধারণ জায়গা। তো অনেক দিন পর কিন্তু ধানের চাষ দেখলাম, যেখানে কিন্তু ধান চাষ হচ্ছে। তো আমরা যখন ছোট ছিলাম আমরা জানি কিভাবে ধান চাষ করা হয়, এবং আমাদের যেহেতু জমি ছিল তো আমরা জানি ধান চাষ করা, ধান ঝাড়া, ধানকে রোপণ করা সবই জানি। কিন্তু আমাদের যে নেক্সট প্রজন্ম সেগুলো কিন্তু একদমই ভুলে গেছে। আমাদের এখানে তো আর চাষবাস হয় না, শুধু ঝিলি হয়ে গেছে। কিন্তু
অনেক দিন পর এই দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছে কি বলবো। দেখো এখনও কিন্তু ধান রোয়া চলছে, এখানে দেখো ধান বাঁধা চলছে, রাস্তায় দাঁড়িয়ে দেখো কিছু মহিলা কিন্তু ধান বাঁধছে। তো সত্যি এই দৃশ্যটা কিন্তু অপূর্ব। ফাইনালি আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে আসলাম গোঁসাই বাবার মন্দিরে, যেটা দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, একদম ট্রেন লাইনের পাশেই রয়েছে এটা। তো ওখান থেকে আমরা কিন্তু মিষ্টির দোকানে এবং ফলমূলের দোকানে গিয়েছিলাম, ওর পাশেই কিন্তু রয়েছে, যেখান থেকে মিষ্টি নিলাম, প্রসাদ নিলাম, আপেল কলা যেগুলো লাগবে, তো সেগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু নিলাম। এবং এবং তোমাদেরকে আশেপাশের এলাকাটাও তোমাদের দেখাচ্ছি, যেখানে কিন্তু অনেক দোকানদানি রয়েছে, একটা দোকান নয়। নিরামিষ খাবার দোকানও রয়েছে 2-3টে, ফুচকা দোকান রয়েছে, আইসক্রিম দোকান রয়েছে, এবং সাথে কিন্তু খেলনা দোকানও রয়েছে, যে যদি বাচ্চারা সঙ্গে আসে তো তাদের জন্য কিন্তু খেলনা দোকানও রয়েছে। তো পরিবেশ খুবই একদম মনোরম পরিবেশ, পিসফুল পরিবেশ কিন্তু এখানে রয়েছে। এবার কিন্তু আমরা এই জায়গাটায় চলে এসেছি, একটা রুমের বড় একদম রুমের মতো, তো যেখানে হচ্ছে প্রসাদ কাটার ব্যবস্থা রয়েছে। তো যেখান থেকে যত পুণ্যার্থী আসবে এই রুমেই কিন্তু প্রসাদ কাটবে, ফলমূল কাটবে। এবং এখানে বঁটি থেকে শুরু করে কাঠারি থেকে শুরু করে হামাদিস্তাস থেকে শুরু করে সবই রয়েছে। তোমরা শুধু এখানে এসে ফলমূল কাটবে, এবং এখানে পুরোহিতরা রয়েছে যারা কিন্তু তোমাদের সব কিন্তু ব্যবস্থা করে দেবে। তার পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটতে হয়। তো যতগুলো পূজা দিবে ততগুলো 10 টাকার টিকিট কাটতে হবে। দেখো আমি 4টে পুজো দিয়েছিলাম, তো সেজন্য কিন্তু 4টার টিকিট কিন্তু আমি এখান থেকে কেটে নিয়েছিলাম। এই হচ্ছে গোঁসাই বাবার মন্দির। এখানে কিন্তু পুজো দিয়ে আমরা অপেক্ষা করছি প্রসাদ নেওয়ার জন্য। তারই মাঝে তোমাদেরকে আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা ঘাটও রয়েছে, যেখানে তোমরা হাত পা ধুইতে পারো। এবং ছোটোখাটো মন্দির, খুব বড় নয়, কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। তো মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, এখানে অনেকেই কিন্তু আসে পুজো দিতে। তো মন্দিরের ইতিহাস তোমাদেরকে একটু বলি। তো বহু বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা দিয়ে কিন্তু পুরী যাচ্ছিলেন, এবং সঙ্গে ছিল রামানন্দ গোস্বামী। তিনি বয়স্কজনিত কারণে আর পুরী যেতে পারেনি, তো মাঝ পথেই কিন্তু তিনি রয়ে গিয়েছিলেন। এবং শ্রী চৈতন্যপ্রভু বলেছিলেন যে এখানে তাকে অপেক্ষা করতে, তিনি আসার পথে রামানন্দ গোস্বামীকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু তাকে আর নিয়ে যাওয়া যায়নি, কারণ তিনি চলে গিয়েছিলেন এই পৃথিবীর মোহমায়া ছেড়ে। শুধু পড়ে ছিল 2 জোড়া জুতো। তো সেই হিসেবে কিন্তু এখানেই তার নামে রামানন্দ গোস্বামীর নামে কিন্তু এখানে এই গোসাই মন্দির স্থাপন করা হয়েছে। পুজো দেওয়ার শেষে কিন্তু এবার চললাম বাড়ির উদ্দেশ্যে।